হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা গুড নাইট ব্লগ নিয়ে। অনেক দিন পর একটা গুড নাইট ব্লগ বানাচ্ছি, কারণ এই বিগত এক মাস আমি এখানে ছিলামই না। আর এখানে রাতে না থাকলে গুড নাইট ব্লগ আমার জন্য বানানো পসিবল হয়ে ওঠে না। এখন ঘড়িতে টাইম এই ধরো না 7:30 কি 7:45 হচ্ছে। এখন আমি ব্লগটা বানাচ্ছি, তারপরে এডিট করে পোস্ট করতে করতে 9:30 9টা এরকম টাইম হয়ে যাবে। সো চলো কি করছি তাহলে আজকে গুড নাইট ব্লগে তোমাদের সাথে শেয়ার করি সেটা। দেখো, গুড নাইট ব্লগে কিছুই না, নর্মাল থাকে, কিছুটা থাকে আমার নাইট স্কিন কেয়ার রুটিন থাকে, নাইট হেয়ার কেয়ার রুটিন থাকে। তো আজকে স্কিন কেয়ার সেরকম কিছু না, তবে হ্যাঁ হেয়ার কেয়ার রুটিনের একটা পার্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব। হেয়ার ফলের জন্য অনেক কিছুই করছি, মানে যখনই কিছু হোম রেমেডি ইন্টারনেটে আমার সামনে আসে যেটা সাধ্যের মধ্যে, মানে জিনিসপত্রগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল হয়, সেটা আমি নিজের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করি, যাতে চুলটা একটুখানি মানে হেয়ার ফলটা যাতে স্টপ করতে পারি। দেখো, হেয়ার গ্রোথের দরকার নেই, যদি হেয়ার গ্রোথ নাও হয় চলবে, কিন্তু যেটুকখানি হেয়ার আছে অ্যাটলিস্ট সেটুকখানি থাকুক, মানে সেটাও থাকছে না। সো যাই হোক, একটা নতুন হোম রেমেডি নিজের উপর আজকে অ্যাপ্লাই করব, যার প্রিপারেশন কালকে করা হয়ে গেছিল। সেটা হচ্ছে এই বাটিটার মধ্যে কালো জিরে, মেথি দানা, লবঙ্গ আর কারি পাতা মিক্স করে আমি ভিজিয়ে রেখেছিলাম জলটায়, ফোটাইনি, ঠিক আছে? জলের মধ্যে এতগুলো জিনিস দিয়ে এটা সোক করা ছিল। এইবারে আমি এটাকে ছাঁকবো, ছেঁকে এই অয়েলটাকে বলছে চুলে, মানে হেয়ার স্ক্যাল্পে ভালো করে লাগাতে, রাত্রিবেলা সারা রাত থাকবে, আর সকালবেলা প্লেন জল দিয়ে চুল ধুয়ে নেবে, শ্যাম্পু করবে না, শ্যাম্পু 2-3 দিন পর। তো এটাকে বলছে রোজ রাত্রিবেলা লাগাতে। আমার পক্ষে তো রোজ পসিবল হবে না, আমি এটা চেষ্টা করবো উইকলি 2 days or 3 days যদি হয় লাগাবো, কারণ রোজ লাগানো যাবে না রাত্রিবেলা। আর যেহেতু পরদিন শ্যাম্পু করতে নেই, বলছে পরদিন নর্মাল হেয়ার ওয়াশ করতে। সো এটা তো চলো তোমাদেরকে তো আর দেখাতে পাচ্ছি না, এই দেখো পাতাগুলো দেখতে পাচ্ছ, ব্যাস এই। চলো এটাকে আমি এবারে ছেঁকে নিই। তো আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের পট নিয়েছি, একটা ছাঁকনি নিলাম, আমি এবারে সব ছেঁকে নেব। আমি জানি না কতটা কি কাজ হবে, তবে দেখা যাক। কোনোটা মানে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো মেলানো হয়েছে কোনোটাই চুলের জন্য ক্ষতিকর নয়, লাভ না হোক ক্ষতি হবে না। তো তোমাদেরকে আমি দেখাবো যে নামগুলো বলেছি, সেইগুলো তোমাদেরকে এখান থেকে তুলে দেখাবো, মানে আদৌ কি সেগুলো এর মধ্যে রয়েছে নাকি শুধুই বললাম। যাই হোক, আমি এটাকে আগে ভালো করে ছেঁকে নিই। সব একদম ফুলে মোটা হয়ে গেছে, লবঙ্গ আর মেথি দানা ফুলে আলু হয়ে গেছে। যাই হোক, এই দেখো তেলটা, এই হলো জলটা, দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তো এইবারে আমি একটা স্প্রে বটল নিলাম, এই স্প্রে বটলের মধ্যে এটাকে ঢেলে নিতে হবে। দাঁড়াও, আগে নিচে একটা পাটি রাখি, নইলে জলটা নষ্ট হবে যদি পড়ে যায়। স্প্রে বটলটা পুরো ভরে গেছে। সো আমি এই স্প্রে বটলটা হয়ে গেছে, এটা বন্ধ করলাম। কালারটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে। আরেকটা স্প্রে বটল নিচ্ছি, বাকিটা এর মধ্যে রেখে দেব। এটা ফ্রিজে স্টোর করে রাখবো, যখন লাগাবার দরকার হবে, মানে যেদিন লাগাবো সেদিন একটু 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে, নইলে একদম ঠান্ডা ঠান্ডা মাথায় লাগানো যাবে না, মাথা ধরবে। এই দেখো, দুটো বটল ফুল হয়ে গেল। এই বটলটা একটু ছোট আর এটা হচ্ছে বড়। তো আমি এই ছোট বটলটা আজকে নিজের উপর অ্যাপ্লাই করব, বড়টা ফ্রিজে রেখে দেব। এর মধ্যে একটুখানি রয়ে গেছে, নষ্ট করলে চলবে না, কাল রাত থেকে এটা ভিজিয়ে রেখে আছি আমি। আজকে সকালে এসে আমি এটাকে ছাঁকিনি, এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা বের করেছি, নর্মাল হয়ে গেছে। এবারে অ্যাপ্লাই করব। আচ্ছা, তোমাদেরকে তাহলে এবারে দেখাই। এতগুলো জিনিস সবটাই নষ্ট, মানে ফেলা যাবে আর কি, এটাকে কি করতে হবে সেটা আর বলেনি। তো এই যে দেখো, তোমাদেরকে দেখাই। কালো জিরে দেখতে পাচ্ছ, কারি পাতা দেখতে পাচ্ছ, আচ্ছা মেথি দানাও দেখতে পাচ্ছ, আর তার সাথে বললাম না লবঙ্গ দিয়েছিলাম। এই দেখো লবঙ্গগুলো ফুলে মোটা হয়ে গেছে, আমি বেশ অনেকটা করে দিয়েছিলাম, এই যে দেখো এতটা। তো এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ,
এটা আর কোনো কাজের না, কারণ ওই ভিডিওতে আর বলেনি যে এটা কি করব। কিছু করার মধ্যে এটাকে হতে পারে পেস্ট বানিয়ে চুলে লাগাবো, প্যাক বানিয়ে, কিন্তু এইগুলো লাগালে না ভীষণ ঝামেলা। আমি একবার মেথি পাতার প্যাক বানিয়ে লাগিয়েছিলাম, বাপরে ধুতে গিয়ে হালত খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই যে এটা রেখে দেবো, আর এই ছোট বটলটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। বাট চলো রুমে গিয়ে লাগাবো, এখানে প্রচন্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না। আর আমি মুখটাকেও একটুখানি ফ্রেশ করে ধুয়ে নিই, দেখতে পাচ্ছ মুখের অবস্থা পুরো ঘেমে গিয়েছি। তো চলো রুমে চলে যাই, তারপরে বাকি কি করছি, কিভাবে অ্যাপ্লাই করছি তোমাদের দেখাবো। চলে আসলাম, ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এখানে থাকলে এই সমস্ত কিছু করা হয়। ওই বাড়ি চলে গেলে সেখানে আর এত কিছু করার সময় নেই। রাত্রিবেলা বাড়ি ফিরে টায়ার্ড থাকি, তারপরে বাড়িতে দুটো বানি আছে, মানে দুটো খরগোশ, তাদেরকে ক্লিন করে তাদেরকে খাইয়ে সমস্ত কিছু করতে করতে আমি শেষ, তারপরে গিয়ে শুয়ে পড়ি। আর এত কিছু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার মতন এনার্জি আর বাঁচে না। তো দেখো আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করছি হচ্ছে মামা আর্থের রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। বেশ ভালো, এটা শীতকালে ব্যবহার করলে ভালোই হয়, কারণ এটাতে না একটুখানি অয়েলি অয়েলি ভাব থেকে যাচ্ছে। আর দিনের বেলা এখানে যথেষ্ট গরম, এটা লাগিয়ে বেরোলে মুখে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, যেটা শীতকালে হবে না। সো আমি আগে আমার ফেসে এটা লাগিয়ে নিচ্ছি, তারপরে হেয়ারে যেটা বানিয়ে নিয়ে আসলাম অ্যাপ্লাই করব। এখানে থাকলে নিজের জন্য না সময় পাওয়া যায়, ওইখানে সেটা হয় না। বাড়ি ফিরতে রাত হয়ে যায়, গিয়ে বানি দুটোর কাজ করতে করতে সময় শেষ, তারপরে তো 10টা সাড়ে 10টা বেজে গেল, চোখে ঘুম চলে আসলো, ঘুমিয়ে পড়লাম। যাই হোক, হয়ে গেছে মুখে ক্রিম অ্যাপ্লাই, এই সমস্ত কিছু করছি, দিয়ে সোজা ঘুম। চলো হেয়ারটা নিলাম ওপেন করে, আর নাও হেয়ারটাকে পার্ট করবো। এত বেশি চুল ঝরছে না যে কিছু বলার নয় আমার, মানে কি করব কিছু বুঝতে পারছি না। চুলে হাত দিলেই মানে চুল পড়ে, এই যে চুলটা খুললাম নিচে টপ করে চুল ঝরে পড়লো, কোনো মানে হয়? সো যাই হোক, চলো স্প্রেটা কতদিন কন্টিনিউ করব আই ডোন্ট নো, তবে কাজ হলে কন্টিনিউ করা উচিত। আমি যেটা করব সেটা হচ্ছে স্ক্যাল্পে লাগাবো, দেখছো স্প্রে করছি, এইভাবেই এটা লাগাতে বলেছে। আমি মেথি জল তো লাগাতামই আগে, তোমরা জানোই, শুধু মেথি ছিল সেটা, বাট এইবারে অনেক কিছু অ্যাড করেছি। এটা আমার রেমেডি কিন্তু নয়, কখনোই না, কারণ আমি এসব নিয়ে পড়াশোনা করিনি, কোনো আইডিয়া নেই। আমি ইনস্টাগ্রামে ভীষণ ক্লিপিং কিছু কিছু চ্যানেল, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যাদেরকে আমি ফলো করি, সেখানে এইসব দেখিয়েছে। কালো জিরে যেটা দিয়েছি, তো কালো জিরেতে কিন্তু হেয়ারের যে গ্রে হয়ে যাওয়ার যে প্রবলেম, সেইটা কিন্তু মেটে। কিন্তু আমি কালো জিরে এর আগে অনেকভাবে লাগিয়েছি, কিছু হয়নি। জানি না, হয়তো আমারই দোষ, কারণ আমি কোনো কিছুই কন্টিনিউ ইউজ করি না, সেই জন্যই। 1-2 বার করি, তারপরে আর করি না, ওটা আমারই দোষ। কেউ লাগিয়ে দিলে এটা খুব ভালো করে লাগানো হয়, কিন্তু কাকে বলবো। চুলটা কিন্তু এখন পুরো ভিজে যাচ্ছে, তাই এটা লাগাবার পরে চুল কিন্তু আর কম করা যাবে না, কারণ ভেজা চুল কম করলে এমনি চুল ভাঙে। দেখো কতটা খালি হয়ে গেছে। ভেবেছিলাম আজকে লাইভ আসবো, বাট আসলে কি জানো তো, লাইভ আসলে অনেক বক বক করতে হয়, আর সবসময় এত কথা বলতে ভালো লাগে না। ব্যাস ডান, আর নয়, মোটামুটি হয়েছে, খুব ভালো করেই হয়েছে লাগানো। দেখো কতটা লাগিয়েছি,
এতটা ফাঁকা হয়েছে। টিপটা তো উঠে গেছে মুখটা ধুতে গিয়ে, সো নো প্রবলেম, টিপ আর লাগাবো না, কারণ এখন রাতের বেলা ঘুমিয়ে যাব, সকালে উঠে যখন ভিডিও করব তখন লাগাবো। ব্যাস, ডান। দিস ইজ মাই নাইট হেয়ার কেয়ার রুটিন। তোমরা হয়তো ভাববে আমি রেগুলার এসব করি, একেবারেই না, এসব করার সময় হয় না। আমি তো রোজ এখানে থাকি না, এখানে থাকলে তাহলে আমার কাছে সময় থাকে, ফ্রি, মোটামুটি ফ্রি থাকি এখানটা, যদি না অন্য কোনো ভিডিও বানাবার কাজ থাকে, নইলে আমি কিন্তু ওই বাড়িতে থাকলে আমার সময় হয় না। আর যখন কাজ শেষ হয় তখন আর সেই এনার্জিটা বাঁচে না যে নিজের জন্য কিছু করি। ওখানে অনেক নাইট ক্রিমও কিনে রাখা আছে, কিন্তু ওই যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগাও, আর হচ্ছে না আমার দিয়ে। সো যাই হোক, এখন আমি শুচ্ছি না, ঘড়িতে এখন 8টা হয়তো বাজে। এখন আমাকে এই চুলটা দেখতে পাচ্ছ, ফ্যানের নিচে বসে চুলটাকে শুকনো করতে হবে, তারপরে ওপরে টাইট করে বান বানিয়ে বা ক্লিপ দিয়ে আটকে শুয়ে পড়বো। আর চেষ্টা করব কালকে সকালবেলা তাড়াতাড়ি ওঠার, যাতে তোমাদের জন্য একটা আর্লি মর্নিং ব্লগ, মানে গুড মর্নিং ব্লগ বানাতে পারি। কারণ তোমাদের জন্য গুড মর্নিং ব্লগ বানিয়েছি লাস্ট মেবি 8 তারিখ, 8 তারিখ একটা বানিয়েছিলাম, 8 জুন, 8 জুন মানে আমি ভুলবো না লাইফে, এত বড় একটা সারপ্রাইজ পেয়েছিলাম 8 জুন, যেটা মানে আনএক্সপেক্টেবল, আমি ভাবিনি, হুট করে। যাই হোক, মনে থাকবে দিনটা, খুব ভালো লেগেছিল, খুব বড় একটা সারপ্রাইজ ছিল। আমি ভাবতেই পারিনি যে আমার জন্য একটা এত বড় খুশি সেদিন ওয়েট করছিল। যখন সকালবেলা উঠেছিলাম, উঠে ঘরের কাজকর্ম নর্মালি যেরকম করলাম, ভিডিও বানালাম, ভাবিনি যে একটু বেলা হলে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করতে, যেটা আমাকে অনেকটা খুশি করে দেবে। সো যাই হোক, আগেও এক্সপেক্ট করবো এরকম সারপ্রাইজ, জানি না আছে কিনা। আর তারপরে 8 জুনের পর মনে হয় আরো 2 সপ্তাহ পর আবার একটা মর্নিং ব্লগ করেছিলাম, আর খেয়াল নেই সেটার। আর তারপরে আবার এই প্রায় 2-3 সপ্তাহ পেরিয়ে গেছে আমি বানাইনি আর মর্নিং ব্লগ, কারণ থাকছিলামই না এখানে, রাতে থাকলে মর্নিং ব্লগ হয়, নাইলে হয় না। সো যাই হোক, কালকে যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই তো তোমাদের জন্য একটা মর্নিং ব্লগ বানাবো। সো আজকে এই অবধি, ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এন্ড তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।